তিলোত্তমা ইস্যুতে সিবিআইকে কটাক্ষ করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। বিধায়ক বলছেন, রাজ্য পুলিশ এবং সিআইডি সিবিআইকে 7-0 গোল দিয়েছে। তিলোত্তমা ইস্যুতে সিবিআই এর তদন্তে তেমন কোনো অগ্রগতি না হওয়া নিয়ে প্রশ্ন করা হলে এভাবেই কটাক্ষ করলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি একেবারে রীতিমতো 7 গোল দেবার কথা বলছেন যে রাজ্য পুলিশ এবং সিআইডি সিবিআইকে 7 গোল দিয়েছে। সিবিআই এর তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে তিনি কটাক্ষ করেছেন। কি বলছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী? কি বলছেন তিনি বলছেন যে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি, সিবিআই তেমন কোনো ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি এই কেসকে। আসুন শোনাই কি বলছেন তিনি। তিলোত্তমা ঘটনার পরেও অনেক ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশ বা সিআইডি তদন্ত করে মমতা ব্যানার্জির নেতৃত্বে 62 দিনের মধ্যে সাজা দিয়েছে। বাংলার আপামর বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ বুঝতে শুরু করেছে যে সিবিআই মানেই শেষ কথা নয়। সিবিআই যাকে পশ্চিমবাংলার পুলিশ সিআইডি যে সঞ্জয় রায়কে 4 দিনের মধ্যে অ্যাকুজড করে গ্রেপ্তার করেছিল, সিবিআই তার কথাই বলছে, তার বাইরে এখনো পর্যন্ত কোনো কিছু তারা আনতে পারেনি। অর্থাৎ এখন যেন তো ভাবনা চিন্তা, ইন্টেলিজেন্সি লেভেল, এটা তো একটা আলাদা ম্যাটার। আর বাঙালির বুদ্ধিসত্তা এটা কিন্তু সর্বজন বিদিত। কোথাও যেন একটা আমার বাঙালি হিসেবে মনে হয়েছে যে আজকে বোধহয় সিবিআইকেও আমাদের রাজ্য পুলিশ এবং সিআইডি পিছনে ফেলে দিয়েছে। নারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে রাজ্য পুলিশ সিবিআইকে হারিয়ে দিয়েছে, 7-0 গোলে হারিয়ে দিয়েছে। বুধবার অশোকনগরে গাছ লাগানোর কর্মসূচিতে এসে সিবিআইকে কটাক্ষ করলেন নারায়ণ। শহরের রাজপথে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বছরের প্রথম দিনে রাস্তার পাশে পলাশ গাছের চারা লাগানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেখান থেকে কি বলছেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী, আসুন শোনাই। দলীয় কর্মী আজকে রোপণ মানে আপনারা বুঝতেই পারছেন যে আইন না মেনে এবং ঘটনাচক্রে বনাঞ্চল, ভারতবর্ষের বনাঞ্চল বা পৃথিবীর বনাঞ্চল কমছে, যার ফলে ক্লাইমেক্স পরিবর্তন হচ্ছে, পরিবেশের পরিবর্তন দেখা দিচ্ছে। শীত যতটা পড়া উচিত ততটা পড়ছে না, যত সময় ধরে শীত থাকা উচিত অত সময় শীত থাকছে না। এরকম নানান রকমের যেন এখন কাল দুটো এসে দাঁড়িয়েছে। একটা হচ্ছে গরমকাল, বেশিরভাগটা গরমকাল, আর খানিকটা বর্ষাকাল। সেই যে 6টা ঋতু, এ কমতে কমতে এখন 2টো ঋতুতে এসে দাঁড়িয়েছে, ঋতু কমে যাচ্ছে। এইগুলোর জন্যে কিন্তু আমাদের প্রাকৃতিক ভারসাম্য দায়ী। আমরা অবিবেচকের মতো গাছ কাটছি। আপনারা জানেন বোধহয় যে একটা গাছ কাটলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয় এবং 5টা গাছ তাকে পুঁততে হয়। আগে 5টা গাছ পুঁতে তার ছবি পাঠাতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টকে, তারপরে সে আপনাকে একটা গাছ কাটার পারমিশন দেবে। এটা মানুষের মধ্যে সেই চেতনা আসেনি এবং এর ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী। গতকাল অশোকনগরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির ফাঁকে যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন এই তিলোত্তমা ইস্যুতে কিংবা সিবিআই এবং রাজ্য সরকারের যে সমস্ত তদন্তকারী এজেন্সি আছে তাদের যে কর্মদক্ষতা তার একটা অ্যানালিসিস দিয়ে তিনি তখন বলেন যে এই তিলোত্তমার ঘটনার পর রাজ্যের বেশ কিছু ঘটনা ঘটেছে, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রত্যেকটি ঘটনায় কিন্তু রাজ্যের পুলিশ, সিআইডি কিংবা কলকাতা পুলিশ যেখানে যারা তদন্ত করেছে তারা কিন্তু সফল। এবং আমরা দেখেছি যে কুলতলির ঘটনাতেও সেখানে 61-62 দিনের মাথায় সেই অভিযুক্ত ব্যক্তিকে তার দোষীদের মানে সাজা ঘোষণা করা হয়েছে। অথচ সিবিআই এই তদন্তভার অর্থাৎ আরজি করের যে নির্যাতিতা তিলোত্তমা সেই তদন্তভার নেওয়ার পরেও কিন্তু 5 মাস সময় অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত তদন্তের তেমন কোনো অগ্রগতি হয়নি। এটি উল্লেখ করেছেন এই নারায়ণ গোস্বামী এবং তিনি বলেছেন যে একমাত্র সঞ্জয় রায়কে যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল এই তিলোত্তমার ঘটনায় মূল অভিযুক্ত, তাকে ছাড়া এখনো পর্যন্ত কিন্তু নতুন করে আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং তাতেই কার্যত সিলমোহর দিয়েছে।
এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে রাজ্যের এই যে নারী নির্যাতনের ঘটনা বা মহিলাদের উপর নির্যাতনের ঘটনা, এই ঘটনায় যদি তুল্যমূল্য বিচার করা হয়, একদিকে রাজ্য সরকারের যে সমস্ত এজেন্সি আছে এবং সিবিআই যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি, সেখানে যদি বিচার করা হয় তাহলে সিবিআইকে অন্তত 7 গোল দিয়ে হারিয়েছে এই রাজ্যের যে সমস্ত তদন্তকারী এজেন্সি, সেটা রাজ্য পুলিশ হোক কিংবা সিআইডি হোক কিংবা কলকাতা পুলিশ হোক। এবং তিনি বলেছেন যে একজন বাঙালি হিসেবে তিনি মনে করেন যে বাঙালির যে মানে বুদ্ধি বা তার যে ইন্টেলিজেন্স, সেটা কিন্তু সর্বজনবিদিত, বিশ্বসেরা, সকলেই জানেন, এবং তার আরেকবার প্রমাণ দিয়েছে সাম্প্রতিক এই ঘটনাগুলিতে। তবে এই প্রথম নয়, এর আগেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সংবেদনশীল। কিন্তু প্রথম পর্যায়ে জুনিয়র ডাক্তাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নবান্নে গেলেও 3 ঘন্টা অপেক্ষার পরও মিটিং করলেন না। পরবর্তীতে আবারও স্বাস্থ্য ভবনের সামনে এসে বিক্ষোভে সামিল হলেন। তারপরেও ঝড় জলের দুপুরে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থলে আসেন। সেখানেই মাতৃসুলভ আচরণ করে বাড়িতে ডেকে চা খাওয়ার নিমন্ত্রণ করেন। সেখানেও তারা পৌঁছে আলোচনায় গেলেন না। এরপর অনেক ধৈর্য ধরে আলোচনা করে 5 দফার শর্ত দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পরবর্তীতে আরও বৃদ্ধি পেয়ে 15 পর্যন্ত গেছে সম্ভবত। সবকিছু মেনে নেওয়া হয়েছে। এরপরেও যদি মিছিল হয় তাহলে বলতেই হবে জুনিয়র চিকিৎসকরা যারা এই আন্দোলনে সামিল, তাদের নিয়ন্ত্রক এরা বোধহয় নন। এদের রিমোট আলিবুদ্দিন বা মুরলীধর স্ট্রিটে রয়েছে। এভাবেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সিপিএম এবং বিজেপির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থাকার প্রসঙ্গ উস্কে দিয়েছিলেন জেলার গুরুত্বপূর্ণ পদে থাকা এই প্রশাসনিক প্রধান। আর এবার তদন্ত নিয়েও তিনি বলছেন যে সিবিআইকে একেবারে 7-0 গোলে হারিয়ে দিয়েছে রাজ্য পুলিশ এবং সিআইডি। কি বলছেন এই বিষয়ে বিধায়ক, শোনাবো। তিলোত্তমা ঘটনার পরেও অনেক ঘটনা ঘটেছে রাজ্য পুলিশ বা সিআইডি তদন্ত করে মমতা ব্যানার্জির নেতৃত্বে 62 দিনের মধ্যে সাজা দিয়েছে। বাংলার আপামর বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ বুঝতে শুরু করেছে যে সিবিআই মানেই শেষ কথা নয়। সিবিআই যাকে পশ্চিমবাংলার পুলিশ, সিআইডি যে সঞ্জয় রায়কে 4 দিনের মধ্যে অ্যাকুজড করে গ্রেপ্তার করেছিল, সিবিআই তার কথাই বলছে, তার বাইরে এখনো পর্যন্ত কোনো কিছু তারা আনতে পারেনি। অর্থাৎ এখন যেন তো ভাবনা চিন্তা, ইন্টেলিজেন্সি লেভেল, এটা তো একটা আলাদা ম্যাটার। আর বাঙালির বুদ্ধিসত্তা এটা কিন্তু সর্বজন বিদিত। কোথাও যেন একটা আমার বাঙালি হিসেবে মনে হয়েছে যে আজকে বোধহয় সিবিআইকেও আমাদের রাজ্য পুলিশ এবং সিআইডি পিছনে ফেলে দিয়েছে। নারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে রাজ্য পুলিশ সিবিআইকে হারিয়ে দিয়েছে, 7-0 গোলে হারিয়ে দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।